দীর্ঘদিন থেকে মরণ নেশা গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল সেবন করছেন মালিক মিয়া ছদ্মনামের এই যুবক। সহজলভ্য হওয়ায় দিন দিন নেশার জগতে ডুবে যাচ্ছেন তিনি। 50 টাকা করে বেচা হয়, 100 টাকা 50 টাকা করে। এখন পাওয়া যায়, এখন কি খুব বেশি পাওয়া যায় না আগে বেশি পাওয়া যেত? এখনো খুব বেশি পাওয়া যায় যে কোনো জায়গায়, এখন বেশি পাওয়া যায় আর কম পাওয়া যেত না। খালি বুদ্ধের টেনশন এমন। টেনশনে খাস? হ্যাঁ। কিসের জন্য খাস? আমার খারাপ নিয়ে যান না তো, আমি মাপ চাই একটু। মালিক মিয়ার মতো একই অবস্থা মন্ডা, সালাম সহ অন্যদের। জেলা শহরের কাচারি বাজার, সান্দারপট্টি, বালাসীঘাটের আশপাশ, স্টেডিয়ামের আশপাশ এলাকা থেকে নিয়মিত মাদক সংগ্রহ করেন তারা। নেশার টাকা জোগাড় করতে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছেন অনেকে। আগে কম পাওয়া গেলেও এখন হাতের নাগালে পাওয়া যাচ্ছে। এইসব মাদকের জন্য পুলিশ সদস্যদেরকেও ম্যানেজ করতে হয় বলে জানান মাদক সেবীরা। একটা অফিসারের দাম 1200-1300 টাকা। প্রশাসনের চাপের কারণে, প্রশাসনদের কারণে ওরা আরো বেশি ব্যবসা করে। প্রশাসনদের যে ট্যাক্স দেওয়া লাগে, মাসিক সিস্টেম টাকা দেওয়া লাগে, এই জন্য দাম বেশি। যে অফিসার ছিল 400 টাকা, সে অফিসার বেচে 1200 টাকা 1300 টাকা। প্রশাসনরা টাকা খায়, এদের কারণেই তো দামটা বেশি হয়। না খেলে ভালো লাগে না, খাওয়াই লাগে। খালে সব কিছু ভালো লাগে, কাজ কাম সব কিছুই ভালো লাগে। খালে না খেলে কোনো ভালো লাগে না। ডিবি আসে মাসিক কন্ট্রাক্ট করে একটা টাকা নিয়ে যায়। ওরা 1 মাস 1.5 মাস এরকম একটা কন্ট্রাক্ট থাকে, এর ভেতরে আর কোনো চাপ সৃষ্টি করে না। এই জন্য মালের দামটা বেশি। ডিবি পুলিশ আসি আপনার হলো টাকা পয়সা নিয়ে যায়, মাসিক ওদের একটা ট্যাক্স দিতে হয়। এই কারণে আর কি জিনিসের দাম বেশি। মাদকজন হিসেবে পরিচিত জেলা শহরে এই এলাকাগুলোতে প্রকাশ্য চলে মাদক সেবন। ঢিলেঢালা অভিযান চালালেও প্রশাসনের কঠোর পদক্ষেপ নেই বলে জানান স্থানীয়রা। গাইবান্ধার মাদক দ্রব্যটা এত ছড়িয়ে গেছে, এত ছড়িয়ে গেছে, মানে যুব সমাজটার দিকেও এক অবস্থা খারাপ হয়ে গেছে, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গাইবান্ধার রেলওয়ে স্টেশন, স্টেডিয়াম এলাকা, পুরাতন জসকোট, বাস টার্মিনাল, সান্দারপট্টি সহ বিভিন্ন এলাকায় অবাধে মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে বালাসীঘাটে নৌপথে দেশি বিদেশি মদ এবং অন্যান্য মাদকদ্রব্য অবাধে কেনাবেচা হচ্ছে। গাইবান্ধা সদরের হাসম বাজারের পাশেই কিশোর গ্যাংয়ের হাতে এক চিকিৎসক নিহত হয়েছেন। তো এগুলো কিন্তু আসলে এই মাদকদ্রব্য সেবনের কারণেই তাদের ব্রেন শক্তি বিকৃতি করে, যার কারণে তারা কিন্তু যে কোনো অপরাধ সংগঠিত করতে দ্বিধাবোধ করছে না। জেলা গোয়েন্দা পুলিশের ডিবির বিরুদ্ধে অভিযোগের তীর থাকলেও তা মানতে নারাজ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত এই কর্মকর্তা। মাদকের আমরা তো ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে বেড়াচ্ছি, তথ্য পাইলে তো আমরা ধরবো। আমাদের অভিযান চালাচ্ছি ভাই, মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান চলছে। আমাদের কোনো ইনফরমেশন থাকলে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। জেলা ডিবি পুলিশের অভিযান নিষ্ক্রিয় হওয়ায় জেলা জুড়ে বেড়েছে চুরি, ছিনতাই, জুয়াসহ মাদক ব্যবসা। এর জন্য বিস্তর অভিযোগ এই বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে। আর পুলিশ সুপার বলছেন, এমন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি। ওসি ডিবির বিষয়ে স্যার একটু যদি বলতেন তার বিষয়ে। ঠিক আছে, আপনি বলেছেন আমি দেখছি। ঠিক আছে। মাদক নির্মূলে জোরালো পদক্ষেপ নেবে জেলা পুলিশ, এমনটি প্রত্যাশা সবাই। কায়সার প্লাবন, SA টিভি ডিজিটাল, গাইবান্ধা।